হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, তোমাদের জন্য আবারও চলে এসেছি আরেকটি খুবই গুরুত্বপূর্ণ জিকে ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব এসএসসি এমটিএস 2024-এর 6-10-2024 সেকেন্ড শিফট এবং থার্ড শিফট। 6-10-2024-এর সেকেন্ড শিফট এবং থার্ড শিফট দুটো শিফটে যে এক্সাম হয়েছিল সেই এক্সামে জেনারেল নলেজে যে 25-50খানা কোশ্চেন এসেছিল সেই কোশ্চেনগুলো নিয়ে আজকে আলোচনা করব। এটা আজকের জিকে ক্লাস নম্বর 20 এমটিএস 2025 পরীক্ষার্থীদের জন্য। তোমাদের জন্য কিন্তু এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া তোমরা যারা এসএসসি জিডির প্রিপারেশান নিচ্ছ, তো তোমাদের জন্য কিন্তু এই ক্লাস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো প্রথমে আমরা 16-10-2024 সেকেন্ড শিফটের কোশ্চেনগুলো আলোচনা করব। ফার্স্ট কোশ্চেন দেখো কী রয়েছে, খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, বারবার এক্সামে আসে। এ সুটেবল বয় উপন্যাসের লেখককে। এই কোশ্চেনগুলো আমি বারবার আলোচনা করিয়েছিলাম গত বছর, এবছরও তোমাদেরকে বলছি, এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট, রিপিট হয়। এই সকল কোশ্চেনগুলো কিন্তু বারবার রিপিট হয়। তো এটা সঠিক অ্যান্সার হবে বিক্রম সেট। এ সুটেবল বয় উপন্যাসটি লেখক হচ্ছে বিক্রম সেট। এছাড়া এখানে দেখো অরবিন্দ আদিকা অপশানে রয়েছে। তো অরবিন্দ আদিকার কিছু উপন্যাস জেনে নাও, যেগুলো কিন্তু বারবার এক্সামে দিয়ে থাকে। তো ফার্স্ট যেটা হচ্ছে দ্য হোয়াইট টাইগার, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ভালো করে লিখে রাখো। দ্য হোয়াইট টাইগার এটা কার তাহলে উপন্যাস? অরবিন্দ আদিকা। তারপরে দেখো বিটুইন দ্য অ্যাসোসিয়েশন, লাস্ট ম্যান ইন টাওয়ার, সিলেকশন ডে, এটাও ইম্পর্ট্যান্ট। আর এমএনএসটি, এই যে চারটা কিন্তু এসএসসি এক্সামে বিগত বছরে এসেছে, এবছরও আবারও আসার চান্স রয়েছে। এগুলো ভালো করে নোট করে রাখো। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, গুলবর্গা এবং বিদার স্থাপত্য শৈলী নিম্নলিখিত কোন রাজবংশের পৃষ্ঠপোষকতা করেছিল? গুলবর্গা এবং বিদার স্থাপত্য শৈলী, এগুলো হচ্ছে বাহমনি রাজবংশের পৃষ্ঠপোষকতা করেছিল। তারপরে দেখো কোন খাবারটি সম্পূর্ণ প্রোটিন ভালো উৎস, প্রোটিনের সবচেয়ে ভালো উৎস, সেটা কোন খাবার? ডিম, পালং শাক, মসুর ডাল না হচ্ছে ভাত? দেখো মসুর ডাল, ভাত এগুলোতে প্রোটিন আছে, কিন্তু সবচেয়ে ভালো জিজ্ঞেস করছি, সবচেয়ে ভালো হচ্ছে প্রোটিন যেটা, সেটা হচ্ছে ডিম। ডিমে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন পাওয়া যায়। তারপরে 4 নম্বর কোশ্চেন দেখো, শিলা বা মাটির বৈশিষ্ট্য যা এর মধ্য দিয়ে তরল প্রভাবিত করার ক্ষমতা নির্দেশ করে তাকে বলা হয় কি? শিলা বা মাটির বৈশিষ্ট্য যা এর মধ্য দিয়ে তরল প্রভাবিত করার ক্ষমতা নির্দেশ করে, তো সেটাকে কি বলা হয়? না, সেটাকে বলা হয় ব্যাপ্তিযোগ্যতা। নিচের মধ্যে কে প্রার্থনা সভার সাথে যুক্ত ছিলেন না বলেছে, এইটা অনেকে ভুল করে দিয়ে চলে আসে, নাটা দেখে না, ঠিক করে খেয়াল করে না, তখন আনসারটা ভুল করে দিয়ে চলে আসে। যে প্রার্থনা সমাজ সহজে আনসার করে দেবে। যে কোনো একটা ধরো আত্মারাম পাণ্ডুরঙ্গ চোখে পড়লো, ওইটা আনসার করে দিয়ে চলে এলো, তো তাহলে ভুল হয়ে যাবে। সঠিক অ্যান্সার হবে এখানে মহাত্মা গান্ধী। প্রার্থনা সবার সাথে যুক্ত ছিলেন না, তিনি হচ্ছেন মহাত্মা গান্ধী। বাকি যারা প্রত্যেকেই এখানে যুক্ত ছিল, আর.জি. ভান্ডারকর, গোবিন্দ রানাডে, আত্মারাম পাণ্ডুরঙ্গ, এরা কিন্তু প্রত্যেকেই প্রার্থনা সমাজের সাথে যুক্ত ছিল। প্রার্থনা সমাজ 1867 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, ভালো করে মনে রাখো। দাদরা পাণ্ডুরঙ্গ এবং তার ভাই আত্মারাম পাণ্ডুরঙ্গ 1867 সালে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। একদম ইম্পর্টেন্ট, প্রার্থনা সমাজ একটি ধর্মীয় ও সামাজিক সংস্কার, এটি 1867 সালে বোম্বেতে প্রতিষ্ঠিত হয়েছিল। তারপরে মহাদেব গোবিন্দ রানাডে প্রাথমিকভাবে প্রার্থনা সমাজের সাথে যুক্ত ছিল, এটাও মনে রাখো। দেখো সিপিও 2022 এসেছিল যে প্রার্থনা সমাজের সাথে যুক্ত ছিলেন কে? মহাদেব গোবিন্দ রানাডে। এরপরে দেখো 6 নম্বর, বিমান ও জাতীয় প্রতিরক্ষা নিচের কোন পণ্যের উদাহরণ? বিমান ও জাতীয় প্রতিরক্ষা এগুলো কোন পণ্যের উদাহরণ? পাবলিক পণ্য, এগুলো হচ্ছে পাবলিক পণ্য। তারপরে ক্যাপ্টেন হকিন্স ড্যাশের রাজত্বকালে ভারত সফর করেছিলেন। ক্যাপ্টেন হকিন্স কার রাজত্বকালে ভারত সফর করেছিলেন? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 2, জাহাঙ্গীরের রাজত্বকালে ক্যাপ্টেন হকিন্স ভারত সফর করেছিলেন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি 1608 সালে ক্যাপ্টেন উইলিয়াম হকিন্সকে সুরাটে একটি কারখানা খোলার অনুমতি চেয়ে সম্রাট জাহাঙ্গীরের দরবারে পাঠায়। মুঘল সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে ক্যাপ্টেন হকিন্স এবং স্যার টমাস রো ভারত সফর করেছিলেন।
এটাও মনে রাখো। মুঘল সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে ক্যাপ্টেন হকিন্স আর হচ্ছে স্যার টমাস রো দুজনের নাম মনে রাখো ভারত সফর করেছিলেন। তারপর 8 নম্বর কোশ্চেন, কোন ধরনের অণু দ্বিপোল ডাইপোল মিথস্ক্রিয়ায় দেখায়? দ্বিপোল ডাইপোল মিথস্ক্রিয়ায় দেখায়, এটা কোন ধরনের অণু? স্থায়ী ডাইপোলের অধিকারী অণু। স্থায়ী ডাইপোলের অধিকারী অণু দ্বিপোল ডাইপোল মিথস্ক্রিয়া দেখায়। মহাত্মা গান্ধী কাশী বিদ্যাপীঠ ড্যাশ সালে শিবপ্রসাদ গুপ্ত এবং ভগবান দাস দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল? মহাত্মা গান্ধী কাশী বিদ্যাপীঠ কত সালে? শিবপ্রসাদ গুপ্ত এবং ভগবান দাস দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। সঠিক অ্যান্সার 1921 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। নিচের কোন দেশ থেকে মৌলিক কর্তব্যের ধারণাটি ধার করা হয়েছে? যেটা আমি বারবার বলে রাখি, মৌলিক কর্তব্য জিনিসটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এর সমস্ত রকমের তথ্য আমাদেরকে জেনে যেতে হবে এক্সাম দিতে যাওয়ার আগে। মৌলিক কর্তব্য যেটা ধার করা হয়েছে কোথা থেকে? না হচ্ছে রাশিয়া থেকে ধার করা হয়েছে। তো কোন সংবিধান কোথা থেকে ধার করা হয়েছে এর ফুল তথ্য যদি তোমরা পেতে চাও তাহলে আমাদের যে পেড পিডিএফ রয়েছে সেই পিডিএফ কিন্তু তোমাদেরকে পারচেজ করতে হবে। ওইখানে কিন্তু সমস্ত কিছু আমরা A to Z দিয়ে রেখেছি। 4খানা পিডিএফ তৈরি করেছি 199 টাকায়। যদি কেউ নিতে চাও হোয়াটসঅ্যাপে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যে দেখতে পাচ্ছ স্ক্রিনে নিচে ওটাতে মেসেজ করো। আর তোমরা যারা আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, ক্লাসের শেষে লিঙ্ক থেকেই জয়েন হতে পারো, ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, বা তোমরা টেলিগ্রামে যাও, গিয়ে সার্চ করো স্টাডি সাকসেস কোচিং সেন্টার বলে, করলেও তোমরা পেয়ে যাবে। এখানে কি না, এখানে জয়েন করলে তোমরা বিভিন্ন নোটস পাবে, তার পাশাপাশি এক্সাম রিলেটেড সমস্ত কিছু আপডেট কিন্তু তোমরা আমাদের এই টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। আর ক্লাসটা যারা এখনও লাইক করোনি তো সবাইকে বলবো, যারা এখনও লাইক করোনি অবশ্যই ক্লাসটাকে লাইক করে দাও, তারই সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকো এই ধরনের ইম্পর্টেন্ট জিকে ক্লাস পাওয়ার জন্য। এসএসসি এক্সামের জন্য ইম্পর্টেন্ট জিকে ক্লাস যদি পেতে চাও তো আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। 11 নম্বর কোশ্চেন দেখো এখন, দর্শনা জাভেরি। এই দর্শনা জাভেরি একজন বিখ্যাত মণিপুরী নৃত্যশিল্পী। নিম্নলিখিত কোন বছর পদ্মশ্রী পুরস্কার লাভ করেছিলেন? দর্শনা জাভেরি ইনি একজন তাহলে কি মণিপুরী নৃত্যশিল্পী, এটাও মনে রাখো। পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন কবে? 2002 সালে। 2002 সালে পেয়েছিলেন। তারপর দেখো ছট পূজা কতদিন পালিত হয়? তো ছট পূজা, এই পুজোটাও ভেরি ভেরি একটা ইম্পর্ট্যান্ট পুজো, এখান থেকেও কোশ্চেন আসে। তো এটা 4 দিন ধরে হয়, 4 দিনে ছট পুজো হয়, সেগুলো আলোচনা করব। দেখো বিহার, ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশ রাজ্যে ছট পূজা উদযাপিত হয়। উৎসবটি হিন্দু চন্দ্র বিক্রম সম্মত ক্যালেন্ডারে কার্তিক মাসে পালিত হয়। ছট পূজা একটি প্রাচীন হিন্দু উৎসব যা নভেম্বর মাসে পালিত হয়, ইংরেজি নভেম্বর মাস। এটি একটি হিন্দু উৎসব যা সূর্য দেবতা এবং তার স্ত্রী উষাকে উৎসর্গ করা হয়। ছট পূজা সূর্য দেবতা এবং তার স্ত্রী উষাকে উৎসর্গ করা হয়। ছট পূজা উৎসব সূর্য দেবতাকে উৎসর্গ করে করা হয়। এটাও কিন্তু এক্সামে এসেছিলো এমটি 2022, দেখতেই পাচ্ছ ছট পূজা কোন দেবতাকে উৎসর্গ করা হয়? তো অবশ্যই মনে রাখবে সূর্য দেবতা, তার সঙ্গে তার স্ত্রী উষার নামটাও মনে রাখবে। এরপরে দেখো 13 নম্বর কোশ্চেন, মৌখারিরা পশ্চিম উত্তরপ্রদেশে ড্যাশ শাসন করেছিল, যা পরবর্তীতে উত্তর ভারতের রাজনৈতিক কেন্দ্র হিসাবে পাটলিপুত্রকে প্রতিস্থাপন করেছিল। সঠিক অ্যান্সার হবে কনৌজ শাসন। মৌখারিরা পশ্চিম উত্তরপ্রদেশে কনৌজ শাসন করেছিল, যা পরবর্তীকালে উত্তর ভারতের রাজনৈতিক কেন্দ্র হিসেবে পাটলিপুত্রকে প্রতিস্থাপন করেছিল। কিশোরী আমনকার হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম শ্রেষ্ঠ শাস্ত্রীয় গায়িকা। কোন রাজ্যে ছিলেন? কোন রাজ্যের? মহারাষ্ট্র রাজ্যে ছিলেন। তারপরে দেখো গৌরমারিয়া নৃত্য নিচের কোন রাজ্যে পরিবেশিত হয়? গৌরমারিয়া নৃত্য এটা কোন রাজ্যে পালিত হয়? এটা হয়ে থাকে ছত্তিশগড়ে এটা পরিবেশিত হয়ে থাকে গৌরমারিয়া নৃত্য। আর আমরা যে পিডিএফের কথা বলেছিলাম সেই পিডিএফ হচ্ছে এটাই, 4খানা পিডিএফ দেখতেই পাচ্ছ স্ক্রিনে। 4খানা পিডিএফ তোমরা পেয়ে যাবে মাত্র 199 টাকায়, যেখানে
প্রিভিয়াস ইয়ার 2019 থেকে 24 জেনারেল নলেজ অর্থাৎ জিকের 6200 এমসিকিউ রয়েছে উইথ এক্সট্রা ডিটেলস। অনেক এক্সট্রা নোটস এখানে কিন্তু দেওয়া রয়েছে, শুধুমাত্র প্রশ্ন উত্তর নয়, এক্সট্রা ডিটেলস। এই ধরনের বই তোমরা কোনো বই দোকানে গেলেও পাবে না, ঠিক আছে? তোমরা খোঁজ করে দেখে নাও, কোনো বই দোকানে বাংলা বিশেষ করে বাংলা ল্যাঙ্গুয়েজে 19 থেকে 24 এসএসসি এমটিএসের কোনো বই মার্কেটে পাবে না। তোমরা এমনি অনলাইনেও তোমরা খুঁজে দেখো, পাবে না। তোমরা হিন্দি ল্যাঙ্গুয়েজে পাবে, ইংলিশ ল্যাঙ্গুয়েজে পাবে, বাংলা ল্যাঙ্গুয়েজে পাবে না। একমাত্র আমাদের কাছেই পাবে 19 থেকে 24 সালের পুরো একদম ফুল জিকে পিডিএফ একটা পিডিএফের মধ্যেই। আর তাদের সাথে সাথে যদি শুধুমাত্র তোমরা এই একটা পিডিএফ কিনতে চাও তাহলে ওটার প্রাইস পড়বে হচ্ছে 149 টাকা। 149 টাকা এই একটা প্রাইস পিডিএফ। আর এর সঙ্গে আমরা স্ট্র্যাটেজিকে, কারেন্ট অ্যাফেয়ার্স এবং ইংলিশ দেবো। তার সঙ্গে তোমাদেরকে প্রাইভেট টেলিগ্রাম গ্রুপেও অ্যাড করে দেবো। সেখানে সমস্ত প্রকার ম্যাথ, রিজনিং, ইংলিশ, জিকের আরও অনেক নোটস সেখানে প্রোভাইড করা হবে। যদি তোমরা এই 199 টাকার ফুল কম্বো পিডিএফ তোমরা যদি নাও 199 টাকায়, নিতে হলে কী করতে হবে? স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে হবে। আর প্রিভিয়াস ইয়ার থেকে তো কোশ্চেন কিন্তু মাস্ট, তোমরা কিন্তু কমন পাবে প্রত্যেক বছর আমরা দেখে আসছি। আর স্টুডেন্টদেরকে বলে আসছি ভালো করে আমাদের পিডিএফগুলো পড়াশোনা করো, তার সঙ্গে এক্সট্রা ডিটেলসগুলো সব থেকে বেশি পড়তে হবে। এক্সট্রা ডিটেলস আমরা যে ডিটেলসগুলো দেখেছি। এবার দেখো 16 নম্বর কোশ্চেন, কোষের অর্গানেল তালিকা 1-এর সাথে তালিকা 2 মেলাতে হবে। 1 নম্বর তালিকায় যেগুলো দেওয়া রয়েছে দেখো, এন্ডোপ্লাজম রেটিকুলাম, এটার সঙ্গে কোনটা মিল খাচ্ছে? এপাশে তালিকা 2 দেওয়া রয়েছে, ওপাশে তালিকা 1 দেওয়া রয়েছে। তো এন্ডোপ্লাজম রেটিকুলামের সাথে কোনটা মিল খাচ্ছে? তো ফার্স্ট এর সঙ্গে মিল খাচ্ছে হচ্ছে অপশান নাম্বার, যদি ভালো করে দেখো 4 মিল খেয়ে যাবে। প্রোটিন পরিবহনের জন্য চ্যানেল হিসাবে কাজ করে এন্ডোপ্লাজম রেটিকুলাম। তারপর হচ্ছে ভ্যাকুয়ালস, তো ভ্যাকুয়ালসের সঙ্গে কোনটা মিল খাচ্ছে? বির সঙ্গে 3টা হাফাহাফি হয়ে গেছে মাঝখানে, দেখতে পাচ্ছ, একটু ঠিক করে দেখো। কঠিন বা তরল বিষয়বস্তুর জন্য স্টোরেজ থলি, তাহলে এর সঙ্গে 4, বির সঙ্গে 3, এটা অপশান কোথায় রয়েছে? অপশান 2 রয়েছে, তাহলে 2 অপশান সঠিক অ্যান্সার হয়ে যাবে। কিন্তু আমরা পরবর্তী বাকি যে দুটো রয়েছে সেগুলো একটু দেখে নিই। গোলগি বস্তু, গোলগি যন্ত্রপাতি, এটার সঙ্গে মিল খাবে অপশান নাম্বার 1, ইয়ারের কাছে সংশ্লেষিত সামগ্রী প্যাকেজিং এবং বিভিন্ন লক্ষ্যে প্রেরণ করার জন্য। আর হচ্ছে মাইটোকন্ড্রিয়া, যেটা অপশান নাম্বার 2, এটিপি উৎপন্ন করে। মাইটোকন্ড্রিয়া এটিপি উৎপাদন করে। এরপরে চলে যাও 17 নম্বর, ভুল জোড়া শনাক্ত করো। ভুল 3টে সঠিক রয়েছে জোড়া, একটা ভুল রয়েছে, সেটা আমাদেরকে খুঁজে বার করতে হবে। তো নর্থ ওয়েস্টার্স, পশ্চিমবঙ্গ, একদম সঠিক, ভালো করে মনে রাখো, নর্থ ওয়েস্টার্স পশ্চিমবঙ্গ। বারদৈশিলা আসাম, এটাও সঠিক। ম্যাঙ্গো সাওয়ার কেরালা। বাকি যেটা ভুল রয়েছে, ব্লসম সাওয়ার অন্ধ্রপ্রদেশ, এটা ভুল রয়েছে। ব্লসম সাওয়ারটা রয়েছে, এটা কেরালাতে রয়েছে। আর এই কোশ্চেনটাও জিডি 2022-এ এসেছিল। তারপরে দেখো, কোন রাজ্যে ঝুম চাষ দইহা নামে পরিচিত? দেখো, বিভিন্ন রাজ্যে বিভিন্ন নামে পরিচিত। এই ঝুম চাষটা মানে একটা নামে কোনোদিন পরিচিত না, বিভিন্ন রাজ্যে বিভিন্ন দেশে বিভিন্ন নামে পরিচিত। তো কোন রাজ্যে কী নামে পরিচিত, কোন দেশে কী নামে পরিচিত, সেগুলো কিন্তু আমাদের পিডিএফে দেওয়া রয়েছে। এইগুলো কিন্তু পেয়ে যাবে আমাদের পিডিএফে। তো যদি কেউ পারচেজ করতে চাও তো দেরি না করে হোয়াটসঅ্যাপে মেসেজ করো। যত দেরি করবে তুমি কিন্তু অন্যান্য স্টুডেন্টদের থেকে পিছিয়ে যাবে, কারণ ইতিমধ্যে আমাদের 300 জন স্টুডেন্ট কিন্তু এই কম্বো প্যাকেজ পারচেজ করে ফেলেছে, তাদেরকে টেলিগ্রামে যুক্ত করা হয়ে গেছে। তো এটার অ্যান্সার কী হবে না, এটার অ্যান্সার হবে অপশান নাম্বার 4, মধ্যপ্রদেশ। ঝুম চাষটা দইহা নামে পরিচিত, মধ্যপ্রদেশে কী নামে পরিচিত? দইহা। এটাও মনে রাখতে হবে তোমাদেরকে যে মধ্যপ্রদেশের ঝুম চাষ কী নামে পরিচিত? দইহা নামে পরিচিত। তারপরে দেখো 19 নম্বর, প্রথম আইসিসি মহিলা T20 ক্রিকেট বিশ্বকাপের আয়োজক ছিলেন ডেস। প্রথম আইসিসি মহিলা T20
ক্রিকেট বিশ্বকাপের আয়োজক কে ছিল? ইংল্যান্ড ছিল। প্রথম আইসিসি মহিলা টি20 ক্রিকেট বিশ্বকাপ 1973 সালে অনুষ্ঠিত হয়েছিল। আয়োজক ছিল ইংল্যান্ড। প্রথম সংস্করণে ইংল্যান্ড জিতেছিল। ভারত ইংল্যান্ডকে পরাজিত করে ভারতের প্রথম মহিলা অনূর্ধ্ব-19 টি20 ক্রিকেট বিশ্বকাপ 2023 জিতেছে। 2023 সালে আইসিসি মহিলা টি20 বিশ্বকাপ আয়োজক দেশ দক্ষিণ আফ্রিকা। এগুলো সবই মনে রাখতে হবে। তারপরে দেখো 2023 সালের ফেব্রুয়ারিতে মুম্বাইতে দলের জাতীয় কার্যনির্বাহী সভায় শিবসেনার সভাপতি হিসাবে কার নাম দেওয়া হয়েছিল? যে শিন্দে গ্রুপ, শিবসেনার সভাপতি হিসাবে কার নাম দেওয়া হয়েছিল? কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে এগুলো, একনাথ শিন্দে। কারেন্ট অ্যাফেয়ার্স আমরা 2023-এর আমরা যে পিডিএফ তোমাদের দেবো 199 টাকায়, সেটা 2024-এর ফুল থাকবে। তার পাশাপাশি বাকি 2025-এর যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো সেগুলো আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া হবে, যে প্রাইভেট গ্রুপ রয়েছে সেখানে দেওয়া হয়। অলরেডি অনেক কিন্তু দেওয়া হয়ে গেছে, ঠিক আছে, অনেক 2025-এর কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া হয়েছে, আরও দেওয়া হবে। 21 নম্বর কোশ্চেন দেখো, নিম্নলিখিতগুলির মধ্যে কে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ইভেন্টে স্বর্ণপদক জিতে প্রথম ভারতীয় হয়েছিলেন? বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ইভেন্টে স্বর্ণপদক জিতে প্রথম ভারতীয় তিনি হচ্ছেন নীরজ চোপড়া। একটা ইম্পর্টেন্ট নাম মনে রাখো, নীরজ চোপড়া। এরপরে সংবিধানে নিচের কোন ধারায় উল্লেখ করা হয়েছে যে সুপ্রিম কোর্টের বিচারকদের প্রদান করা হবে সংসদ কর্তৃক আইন দ্বারা নির্ধারিত বেতন এবং যতক্ষণ না সেজন্য বিধান করা হয় দ্বিতীয় তপশিলের উল্লেখিত বেতনগুলি। এটা কোন ধারায় উল্লেখ রয়েছে? এটা রয়েছে 125 নম্বর ধারায়। ভারতের সুপ্রিম কোর্টের বিচারকদের বেতন সংসদ নির্ধারণ করে। কে নির্ধারণ করে? সংসদ। এটা জিডি 2024 এসে এই কোশ্চেনটা তোমাদেরকে এমটিএসে কিন্তু আসার চান্স রয়েছে। আর ধারা 125 যেটা হচ্ছে ভারতের সংবিধানের, এই ধারাটি বলে যে সংসদ সুপ্রিম কোর্টের বিচারকদের বেতন ভাতা এবং অধিকার নির্ধারণ করে। এটা সেখানে এত বড় করে দেওয়া রয়েছে, এখানে আমরা শর্টভাবে বলে দিলাম, মনে রেখে দাও। 23 নম্বর দেখো, 2023 সালের সেপ্টেম্বরে কোন ভারতীয় রাজ্যের মুখ্যমন্ত্রী জনসেবায় তার বিশিষ্ট অবদানের জন্য লি কুয়ান ইউ এক্সচেঞ্জ ফেলোশিপ জিতেছেন? লি কুয়ান ইউ এক্সচেঞ্জ ফেলোশিপ জিতেছিলেন, তিনি হচ্ছেন হেমন্ত বিশ্ব শর্মা। ভারত সরকারের নিম্নলিখিত উদ্যোগগুলির মধ্যে কোনটি গ্রামীণ পরিবারগুলি যারা অদক্ষ কায়িক কাজ করতে স্বেচ্ছাসেবী করে তাদের 100 দিনের নিশ্চিত মজুরি কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেয়? 100 দিনের নিশ্চিত মজুরি কর্মসংস্থান প্রতিশ্রুতি দেয়, সেটা কোনটা? তো সেটা হচ্ছে এটা, ওই যে মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি স্কিম যেটা রয়েছে, সেটাই অপশান নাম্বার 2 হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে দেখো 25 নম্বর, নিম্নলিখিত ব্যক্তিত্বদের মধ্যে কে বলেছেন আমি যা আপত্তি করি তা হলো মেশিনের জন্য ক্রেজ, উন্মাদনা হলো তারা যাকে শ্রম সঞ্চয়কারী যন্ত্রপাতি বলে, পুরুষরা শ্রম বাঁচাতে চলে যতক্ষণ না হাজার হাজার কর্মহীন হয়ে পড়ে এবং অনাহারে মারা যাওয়ার জন্য খোলা রাস্তায় ফেলে দেওয়া হয়। বলো এটা কে বলেছেন এই কথাটা? মহাত্মা গান্ধী। এটা বলেছেন মহাত্মা গান্ধী বলেছেন। তো 25খানা কোশ্চেন এই শিফটটাতে হয়ে গেল। এবার আমরা পরবর্তী 6/2/2024 থার্ড শিফট আলোচনা করব। আর তোমরা যারা এখনও ক্লাসটাকে লাইক করোনি, যদি ভালো লেগে থাকে তো লাইক করে দাও। এরপরে আমরা 25খানা কোশ্চেন আলোচনা করব। লাইক করে দিয়েছো আশা করি সবাই, আর সাবস্ক্রাইব তো নিশ্চয়ই করে ফেলেছো এতক্ষণে। তো চলো দেখে নিই 16/10/2024 থার্ড শিফটের ফার্স্ট কোশ্চেন। টেম্পল টেলস সিক্রেটস অ্যান্ড স্টোরিজ অফ ইন্ডিয়াস ডেড প্লেস এর লেখক কি? বলো। টেম্পল টেলস এর লেখক হচ্ছেন অপশান নাম্বার 3 সুধাজি তিলক। এছাড়া দেখো অপশানে আরও নাম রয়েছে, তো প্রত্যেকের আমরা একটা করে লেখা পড়ে নেব, প্রত্যেকটা বই ভালো করে মনে রাখবো, কেননা এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিভিন্ন
এক্সামে কিন্তু এসছে, খুবই ইম্পর্টেন্ট। ফার্স্ট যেটা দেখো, মুল্করাজ আনন্দের লেখা একটি বই আনটাচেবল, একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপরে হোয়াই আই অ্যাম হিন্দু, ভারতীয় রাজনীতিবিদ, লেখক, প্রাক্তন কূটনীতিবিদ শশী থারুরের লেখা একটি বই, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। শশী থারুরের আরও কিছু বই মনে রাখবে, দ্য হিন্দু ওয়ে অ্যান্ড ইন্ট্রোডাকশান টু হিন্দুইজম। তারপরে অ্যান এরা অফ ডার্কনেস, দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া, এটাও ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তাছাড়া প্যারাডক্সিক্যাল প্রাইম মিনিস্টার, দ্য গ্রেট ইন্ডিয়ান নোবেল, প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কিন্তু শশী থারুরের লেখা বই। তাহলে শশী থারুরের লেখা বইগুলো কিন্তু ভালো করে মনে রাখো, এবং তার সাথে মুল্করাজ আনন্দের যেটা হচ্ছে আনটাচেবল। তারপরে দেখো 2 নম্বর কোশ্চেন, স্ত্রী পুরুষ তুলনা, বইটির লেখক নিচের মধ্যে কি? স্ত্রী পুরুষ তুলনা, এই যে বইটা, এটা কার লেখা? এটা হচ্ছে তারাবাই সিন্ধি, তারাবাই সিন্ধের লেখা একটি বই। তারপরে স্কোয়াশ খেলোয়াড় অনাহাত সিং ভারতের কোন শহরের বাসিন্দা? স্কোয়াশ খেলোয়াড় অনাহাত সিং, ইনি কোন শহরের বাসিন্দা? না, ইনি হচ্ছেন দিল্লি, দিল্লি শহরের বাসিন্দা। 2023 সালের সেপ্টেম্বরে মকসোতে ব্রিক্স ইনোভেশন ফোরামে নিচের মধ্যে কে, যিনি তেলেঙ্গানার একজন প্রধান উদ্ভাবন কর্মকর্তা, বিশ্ব উদ্ভাবন পুরস্কার পেয়েছেন 2023 সালের সেপ্টেম্বরে? তিনি হচ্ছেন শান্তা থৌতম। শান্তা থৌতম হয়ে যাবে অপশান নাম্বার 4 সঠিক অ্যান্সার। নিচের কোনটিকে এককোষী সবুজ শৈবাল বলে মনে করা হয়? এককোষী সবুজ শৈবাল বলে মনে করা হয়, সেটা কোনটাকে? না, সেটা হচ্ছে ক্ল্যামাইডোমোনাস। ক্ল্যামাইডোমোনাসকে এককোষী সবুজ শৈবাল বলা হয়। এছাড়া ক্ল্যামাইডোমোনাস শৈবালের উদাহরণ, এটাও মনে রাখো, একটা শৈবালের উদাহরণ দাও বলে অপশান কিছু দেওয়া থাকলো, তো সেখান থেকে ক্ল্যামাইডোমোনাস, সেখানে বিভিন্ন এক্সাম জিডি 2021 এসেছিলো এটা। তারপরে দেখো, ক্ল্যামাইডোমোনাস হলো এক ধরনের হেপ্লয়েড এককোষী ইউক্যারিওটিক কোষ, যার ব্যাস 10 মাইক্রোমিটার। ক্ল্যামাইডোমোনাস হলো এক ধরনের হ্যাপ্লয়েড এককোষী ইউক্যারিওটিক কোষ, ব্যাস কত? প্রায় 10 মাইক্রোমিটার। নিচের কোন মন্দিরটি নাগারা স্থাপত্য শৈলীর উদাহরণ নয়? আবারও নয় দেওয়া, নাগারা স্থাপত্য শৈলী উদাহরণ নয়, সেটা হচ্ছে কৈলাস মন্দির, খাঞ্জিপুরমে যে কৈলাস মন্দিরটা রয়েছে সেটা। বাকি যেগুলো নাগারা শৈলীর, সেগুলোকে মনে রাখতে হবে তো নাকি? লিঙ্গরাজ মন্দির ভুবনেশ্বর, এটা কিন্তু নাগারা শৈলী। কান্দারিয়া মন্দির মধ্যপ্রদেশ, সূর্য মন্দির কোণার্কে যে সূর্য মন্দির, এগুলো প্রত্যেকটা কিন্তু নাগারা স্থাপত্য শৈলীর। এরপরে দেখো 7 নম্বর, ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে নিচের কোন কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা সবচেয়ে কম? কেন্দ্রশাসিত অঞ্চলের জনসংখ্যা সবচেয়ে কম, সেটা হচ্ছে লাক্ষাদ্বীপ। লাক্ষাদ্বীপের জনসংখ্যা সবচেয়ে কম। নিচের কোন দূষণকারী সাগরের অম্লকরণের জন্য দায়ী? দূষণকারী সাগরের অম্লকরণ জন্য দায়ী, সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড, CO2। নিচের কোনটি ধর্মীয় উৎসব নয়? গুরুপুরব ধর্মীয় উৎসব, গান্ধী জয়ন্তী কি ধর্মীয় উৎসব? ধর্ম দেখেই পালন করা হয়, সব ধর্মের মানুষ পালন করে থাকে গান্ধী জয়ন্তী, তাই কি না? কেন? গান্ধীজি, মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে 2রা অক্টোবর গান্ধী জয়ন্তী পালন হয়ে থাকে। এছাড়া শুভ শুক্রবার আর মহরম, এগুলো হচ্ছে ধর্মীয় উৎসব। তারপরে দেখো ধম্ম হলো সংস্কৃত শব্দ, ধর্ম এর ড্যাশ শব্দ। তো ধর্ম থেকে ধম্ম, মানে ধম্ম থেকে ধর্ম এসছে, তাই তো? তো ধর্ম হলো সংস্কৃত শব্দ, ধর্ম এর ড্যাশ শব্দ, অপশান নাম্বার 3 প্রাকৃত, ধর্ম এর প্রাকৃত শব্দ। এরপরে 11 নম্বর, নিচের কোনটি পূর্ব মধ্য রেলওয়ে সদর দপ্তর? তো পূর্ব রেলওয়ে সদর দপ্তর কোনটা? তো সদর দপ্তর, এ নিয়েও আমরা নোটস দিয়ে দিয়েছি, যারা পারচেজ করবে তারাই পাবে, 199 টাকায় ফুল কম্বো নিলেই তবে কিন্তু এগুলো পেয়ে যাবে। এটা সঠিক অ্যান্সার হবে হাজিপুর হয়ে যাবে সঠিক অ্যান্সার। ভারতের জলবায়ু অঞ্চলের কোপেনের স্কিম অনুসারে নিচের কোন রাজ্যে BWHW, BSHW
ধরনের জলবায়ু পাওয়া যায়? কোন রাজ্যে এগুলো পাওয়া যায়? রাজস্থান। এগুলো কিন্তু রাজস্থানে পাওয়া যায়। দেখো এখানে কোপেন ভারতকে 9টা জলবায়ু অঞ্চলে বিভক্ত করেছে। কয়টা? 9টা 9টা জলবায়ু অঞ্চল। সেগুলো এখানে আমি দিয়ে দিয়েছি। এখানে তোমরা স্ক্রিনশট নিয়ে নাও বা খাতায় নোট করে নাও এগুলো। ফুল ফর্মও দেওয়া রয়েছে সাইডে। তারপর চলে যাও 13 নম্বর, ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স সংশোধন বিল 2023 11ই আগস্ট 2023 লোকসভায় পেশ করা হয়েছিল। ড্যাশকে সংশোধন করেছিল। এটা কোনটাকে সংশোধন করেছিল? সমন্বিত পণ্য ও পরিষেবা কর, আইজিএসটি আইন 2017কে সংশোধন করেছিল। ভারতের 2001 সালের আদমশুমারি অনুসারে অভিসারী জনসংখ্যার কত শতাংশ শ্রীলঙ্কা থেকে ছিল? অভিসারী জনসংখ্যার কত শতাংশ শ্রীলঙ্কা থেকে ছিল? 2.9 তারপর দেখো ভিপি ধনঞ্জয় এবং শান্তা ধনঞ্জয় নিম্নলিখিত কোন ভারতীয় শাস্ত্রীয় নৃত্যের জন্য 2009 সালে রুক্মিণী দেবী মেমোরিয়াল পুরস্কারে সম্মানিত হন? রুক্মিণী দেবী মেমোরিয়াল পুরস্কারে সম্মানিত হন ভিপি ধনঞ্জয় এবং শান্তা ধনঞ্জয়, দুজনেই ভারতনাট্যম নৃত্যশিল্পী। দুলোকের নামটা মনে রাখো, ভিপি ধনঞ্জয় এবং শান্তা ধনঞ্জয় দুজনে কিন্তু ভারতনাট্যম নৃত্যশিল্পী। অন্যান্য ধর্মান্তরিতদের হিন্দুদের মধ্যে পুনরুদ্ধার করার জন্য শুদ্ধি আন্দোলন নিম্নলিখিত কোন সংস্থার দ্বারা শুরু হয়েছিল? অন্য ধর্মে ধর্মান্তরিতদের হিন্দু ধর্মে পুনরুদ্ধার করার জন্য, সেটা হচ্ছে আর্য সমাজ। এই শুদ্ধি আন্দোলনটা আর্য সমাজ দ্বারা কিন্তু শুরু করা হয়েছিল। ভারতীয় শুটার অভিনব বিন্দ্রা কোন রাজ্যের বাসিন্দা? একজন শুটার অভিনব বিন্দ্রা, নাম শুনেছো নিশ্চয়ই, বা আমাদের অলিম্পিকের ক্লাসটা করে থাকলে অলিম্পিক 2024-এর ক্লাস, তো সেখানে অবশ্যই নামটা দেখেছো। তো সঠিক অ্যান্সার হবে উত্তরাখণ্ডের বাসিন্দা। ভারতীয় শুটার এবং স্বর্ণপদক বিজয়ী অভিনব বিন্দ্রার আত্মজীবনীমূলক বইটির নাম হচ্ছে এ শর্ট অ্যাট হিস্ট্রি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি বই, এ শর্ট অ্যান্ড হিস্ট্রি। এটা হচ্ছে অভিনব বিন্দ্রার আত্মজীবনী। তাছাড়া 2008 সালে অভিনব বিন্দ্রা 10 মিটার এয়ার রাইফেল ইভেন্ট অলিম্পিক গেমসে ব্যক্তিগত স্বর্ণপদক জিতে প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস তৈরি করেছিলেন। আর অলিম্পিক বিজয়ী এবং বিশ্ব চ্যাম্পিয়ন শুটার অভিনব বিন্দ্রা হলেন প্রথম ভারতীয় যিনি আইএসএসএফ ব্লু ক্রুস পুরস্কার পেয়েছিলেন। তো এই তথ্যগুলো মনে রাখতে হবে, ইম্পর্টেন্ট রয়েছে। এরপর দেখো 18 নম্বর, নিচের কোনটি হরপ্পা খননস্থলে পাওয়া যায়নি? লাস্টে দেখতে পাচ্ছ তো? তো এটা সঠিক অ্যান্সার হবে সরকারি হাসপাতাল। এগুলো কিন্তু পাওয়া যায়নি। বাকি আবাসিক ঘর, পাবলিক স্নান, পাবলিক ভবন, এগুলো প্রত্যেকটাই হরপ্পা খননস্থলে পাওয়া গিয়েছিল, কিন্তু সরকারি হাসপাতাল বলে কিছু পাওয়া যায়নি। 19 নম্বর দেখো, ভারতে বাজেট প্রক্রিয়ায় নিযুক্ত সরকারগুলির প্রধান উদ্দেশ্যগুলির মধ্যে কোনটা? বাজেট প্রক্রিয়ায় নিযুক্ত সরকারগুলির প্রধান উদ্দেশ্য কোনটা? 4টা এখানে দেওয়া রয়েছে, এদের মধ্যে কোনগুলো হবে সেটা আমাদেরকে চুজ করতে হবে। ফার্স্ট হচ্ছে অর্থনৈতিক সামগ্রিক চাহিদার মাত্রা স্থিতিশীল করা, সাংবিধানিক নীতি অনুযায়ী জনগণের আয়ের পুনর্বণ্টন, নিয়মিতভাবে গণতান্ত্রিক উপায়ে নাগরিকদের কাছে আবেদন করার জন্য ভাসমান পরিকল্পনা, আর বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে অর্থ বরাদ্দ। তো কোনটা হবে? এখানে সঠিক অ্যান্সার যেটা হবে অপশান নাম্বার 1, অর্থাৎ এ আর বি, এই দুটো হবে। কি না হচ্ছে অর্থনৈতিক সামগ্রিক চাহিদার মাত্রা স্থিতিশীল করা আর সাংবিধানিক নীতি অনুযায়ী জনগণের আয়ের পুনর্বণ্টন। তারপরে দেখো 20 নম্বর, নিম্নলিখিত কোন দেশ থেকে ভারতীয় সংবিধানের সংশোধনী করার পদ্ধতি, সংবিধান সংশোধনী করার যে পদ্ধতি সেটা ধার করা হয়েছে? কোন দেশ থেকে ধার করা হয়েছে? এটা ধার করা হয়েছে দক্ষিণ আফ্রিকা থেকে ধার করা হয়েছে। তারপরে দেখো মিথানলের গঠন হলো CH3OH, এটাও মনে রাখো, CH3OH এটা কিসের? মিথানল। তো এই ধরনের উপস্থাপনা ড্যাশ নামে পরিচিত। এটা কি নামে পরিচিত? এই ধরনের যে উপস্থাপনা, এগুলোকে ঘনীভূত কাঠামো সূত্র নামে পরিচিত। লাচ্ছু মহারাজ কোন নৃত্যশৈলীর সাথে যুক্ত ছিলেন? লাচ্ছু মহারাজ, এটাও কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি নাম।
লাচ্ছু মহারাজ ইনি একজন কত্থক নৃত্যশিল্পী, কত্থক নৃত্যের সাথে যুক্ত লাচ্ছু মহারাজ। সঙ্গীত সম্রাট মিয়া তানসেন বৃষ্টি আনতে কোন রাগ রচনা করেছেন? তানসেন আগের ক্লাসে আলোচনা করেছিলাম, আকবরের 9 রত্নের মধ্যে একজন ছিলেন তানসেন। তো বৃষ্টি আনতে কোন রাগ রচনা করেছিলেন? সঠিক অ্যান্সার অপশান নাম্বার 3 মেঘমালার। মালার এই যে রাগটা রচনা করেছিলেন। তানসেন হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের অনেক রাগ বা সুর তৈরি করেছিলেন বলে জানা যায়। হিন্দুস্তানি সঙ্গীতে তানসেন ভারতে মুঘল আমলে রাগ দরবারি কানাডার স্রষ্টা এবং আকবরের দরবারি কবি ছিলেন। এরপরে দেখো 24 নম্বর পেশি কোষ এবং পেশি তন্ত্রগুলি ভ্রূণের পূর্বসূরি কোষ থেকে তৈরি হয়। পেশি কোষ এবং পেশি তন্ত্রগুলি ভ্রূণের পূর্বসূরি কোষ থেকে তৈরি হয়। মায়োব্লাস্ট হয়ে যাবে সঠিক অ্যান্সার। ভারতে সংবিধান বিভিন্ন দেশের পাশাপাশি দেশের ভারত সরকার আইন থেকে অনেক বিধান ধার করেছে। ভারতের সংবিধান বিভিন্ন দেশের পাশাপাশি 1935 ভারত সরকার আইন থেকে অনেক বিধান ধার করা হয়েছে। 1935 সালে ভারত সরকার আইন দেখে নাও। 1935 যুক্তরাষ্ট্রীয় পরিকল্পনা, রাজ্যপাল পদ, বিচার বিভাগ, পাবলিক সার্ভিস কমিশন, জরুরি বিধান, প্রশাসনিক বিধান, এগুলো প্রত্যেকটাই এগুলো 1935 সালে ভারত শাসন আইন থেকে বিধানগুলো ধারা করা হয়েছে। তো এই ছিল মোট আজকে টোটাল 50খানা কোশ্চেন। আশা করি সবার ক্লাসটা ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে, এখন যারা লাইক করতে বাকি রয়েছে ক্লাসটাকে, তো অবশ্যই ক্লাসটাকে লাইক এবং কমেন্ট করে জানাও কেমন লাগলো। তার পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। এই ধরনের গুরুত্বপূর্ণ জিকে ক্লাস পরবর্তীতে তোমরা যদি পেতে চাও, তাহলে আমাদের সঙ্গে যুক্ত থাকতে হবে সাবস্ক্রাইবের মাধ্যমে। সাবস্ক্রাইব করে ফেলো। তারই সঙ্গে আমাদের স্টাডি সাকসেস যে কোচিং সেন্টার টেলিগ্রাম চ্যানেল রয়েছে, তো সেটাতে অবশ্যই জয়েন করে ফেলো। এখানে তোমরা এক্সাম রিলেটেড সমস্ত রকমের আপডেট পেয়ে যাবে এবং তোমাদের কিছু জিজ্ঞাসা থাকলে সেগুলো কিন্তু টেলিগ্রামে জিজ্ঞেস করতে পারবে। এই সুযোগ সুবিধাগুলো আমাদের কিন্তু রাখা হয়েছে। তাছাড়া এই যে 4খানা পিডিএফ এমটিএস, স্পেশালি এমটিএস হাবিলদার 2025-এর জন্য তৈরি করা হয়েছে। প্রিভিয়াস ইয়ার পাশাপাশি স্ট্র্যাটেজিকে যেগুলো রয়েছে, ইম্পর্ট্যান্ট নোটস এবং কারেন্ট অ্যাফেয়ার্স 2024, ইংলিশ সমস্ত কিছু রয়েছে। এছাড়া ম্যাথ এবং রিজনিং এগুলো মানে টেলিগ্রাম গ্রুপে দেওয়া হবে, প্রাইভেট টেলিগ্রাম গ্রুপে। তো তার জন্য তোমাদেরকে 199 টাকা, মাত্র 199 টাকায় পেয়ে যাবে এই 4খানা পিডিএফ। যদি পারচেজ করতে চাও, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে মেসেজ করো। এই যে সেই টেলিগ্রাম গ্রুপ যেখানে ইতিমধ্যে 300 বেশি স্টুডেন্ট কিন্তু জয়েন করে গেছে। বুঝে গেল, 292 দেখা যায়, 300 বেশি জয়েন করে গেছে। এখানে বিভিন্ন নোটস কিন্তু দেওয়া হয়েছে, 1000 হিস্ট্রি, 1000 সায়েন্সের কোশ্চেন, তারপরে ইকোনমিক্স অর্থনীতিরও কোশ্চেন দেওয়া রয়েছে, জেনারেল সায়েন্স দেওয়া রয়েছে, কারেন্ট অ্যাফেয়ার্স দেওয়া রয়েছে, এগুলো দেওয়া রয়েছে। আর যদি তোমরা কেউ সিএইচএসএলের পিডিএফ পারচেজ করতে চাও, 2300 জিকে রয়েছে এক্সট্রা ডিটেলস সহ। এটার প্রাইস পড়বে মাত্র 49 টাকা। 49 টাকায় সিএইচএসএলের 2300 জিকে কোশ্চেনের পিডিএফ তুমি কিন্তু পেয়ে যাবে। তো যদি কেউ চাও, তো হোয়াটসঅ্যাপ নাম্বারে হাই লিখে মেসেজ করো।